জীবনে ভালো কিছু হওয়ার আগে বা ভালো সময় আসার আগে ঈশ্বর কিছু অলৌকিক সংকেত দিয়ে আমাদের বুঝিয়ে দেন। সেই সংকেতগুলি কিছু আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করছি। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আমাদের জীবনে ভালো খারাপ দুটোই হয়ে থাকে ঈশ্বরের কৃপায়। যখন ভালো সময় আসে তখন ঈশ্বর কিছু ঐশ্বরিক সংকেত দিয়ে আমাদের বুঝিয়ে দেন, কিন্তু আমরা তো অজ্ঞ, আমরা তো ঈশ্বরের সেই ভাষা বুঝতে পারি না, তাই সেই সংকেতগুলির অর্থ আমরা জানি না বলেই বুঝতে পারি না, কিন্তু ঈশ্বর আমাদের আগে থেকেই তার আভাস দেন। আবার যখন খারাপ সময় আসে তখনও ঈশ্বর তার আভাস দিয়ে দেন আমাদের। আজকে আমরা ভালো সংকেতগুলির কিছু জেনে নেব। প্রথমত, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত মাথায় আসা। আমাদের জীবনে অনেক কঠিন সময় আসে যখন আমাদেরকে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে লাগে। সেই সিদ্ধান্তটা অনেক ভেবে যদি আমরা মন থেকে নিই এবং দেখা যায় যদি সিদ্ধান্তটা সঠিক, তাহলে বুঝতে হবে তা ঈশ্বরের দান। আর এই জিনিস যদি আমাদের সঙ্গে পরপর হতে থাকে, মানে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা সঠিক হচ্ছে, তখন বুঝতে হবে ঈশ্বরের কৃপা আমাদের উপরে আছে। আমাদের ইষ্টদেব যিনি বা যারা এই সিদ্ধান্ত নিচ্ছেন এবং তাদের জীবনে সাফল্য আসছে, তা ঈশ্বরের অসীম দয়ায় হচ্ছে। ঈশ্বরের সেবা করুন, তখন বলা হয় ইষ্টদেবেরও সেবা করতে। দ্বিতীয় কারণ হচ্ছে স্বপ্নের সত্যি হওয়া। যেমন ধরুন, আপনি রাতে কোনো স্বপ্ন দেখলেন এবং এই স্বপ্ন দেখার কয়েকদিনের মধ্যেই বা কিছু দিনের মধ্যেই আপনার সেই রাতের দেখা স্বপ্নটা সত্যি হয়ে গেল। আর এরকম যদি বারে বারে হতে থাকে, তাহলে বুঝতে হবে আপনার ইষ্টদেব আপনার উপরে প্রসন্ন হয়ে আপনাকে আশীর্বাদ করেছেন এবং তার ফলস্বরূপ আপনি আপনার স্বপ্নে দেখা জিনিসগুলো বাস্তবে সত্যি হয়ে যাচ্ছে। এই অবস্থায় শাস্ত্রে বলা হয় ইষ্টদেবের সেবা করতে, ইষ্টদেবের নাম গুণ জপ করতে। কারণ হলো অন্যের খারাপ না চাওয়া ও কঠিন সময় ঈশ্বরের উপর ভরসা রাখা। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার খুব খারাপ সময় চলে, তাহলেও আপনি ঈশ্বরের উপরে ভরসা রাখছেন এবং নিজের কর্ম করে যাচ্ছেন। আপনার খারাপ সময় অন্যকে দোষ না দিয়ে আপনি নিজেকেই দোষ দিচ্ছেন এবং নিজের উপরে ভরসা রাখছেন এবং সবথেকে বেশি ভরসা রাখছেন ঈশ্বরের উপরে, যিনি সৃষ্টি, স্মৃতি, লয় এই তিনটেরই কারণ, যার কারণে আমরা এই পৃথিবীতে এসেছি। তার উপরে যদি ভরসা করি আমরা, তাহলে ঈশ্বরও আপনার উপরে কৃপা করবেন। কারণ ঈশ্বরও আমাদেরকে অনেক পরীক্ষা করেন। আমাদের দুঃসময় তিনি দেখতে চান আমরা তাকে কতটা সেবা করছি, কতটা মেনে চলছি। এই দুঃসময় শত কষ্ট সত্ত্বেও ঈশ্বরের চরণ ধরে থাকাও ঈশ্বরের এক আশীর্বাদ স্বরূপ আমাদের জীবনে। চতুর্থত, ব্রাহ্ম মুহূর্ত। ব্রাহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া। যাদের এই সময়ের মধ্যে রোজ ঘুম পাতলা হয়ে যায় বা ভেঙে যায়, তখনই বুঝতে হবে তা ঐশ্বরিক কৃপায় হয়েছে। ভগবান চান এই ব্রাহ্ম মুহূর্তে উঠে আপনি আপনার ইষ্ট সেবা করুন, ঈশ্বরের সেবা করুন। আপনার উপর ঈশ্বরের অসীম কৃপা আছে, তাই ঈশ্বর আপনাকে নির্দেশ দিচ্ছেন ঈশ্বরের গুণ গান করার এবং আপনার জীবন ঈশ্বরের আশীর্বাদে সুখময় হয়ে উঠবে। ভগবান চান এই ব্রাহ্ম মুহূর্তে আপনি ভগবানের সেবা করুন, কারণ বলা হয় শাস্ত্র অনুযায়ী এই সময় ভগবান, এই ব্রাহ্ম মুহূর্তে ভগবান মর্তে এসে ঘুরে বেড়ান। আজকে ঈশ্বরের কয়েকটি আমাদের জীবনের আশীর্বাদ স্বরূপ ভালো দিক আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। ঈশ্বর সবার মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রার্থনা ঈশ্বরের চরণে। নমস্কার।